রে আপনকে গোরা বদন দর্শন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অপলকে গোরা বদন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আপনকে গোরা বলি যাই যাই ভাবের বালাই যা আপনকে তাই গৌর হরি বল হরি বল আপনকে গোরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আজ গৌরহরি আমার সুরধনী গঙ্গার শোভা দর্শন করছে আর একটি নদী আর রমণী সুরধনী গঙ্গায় জল নিতে এসে আর গোরা রূপে নয়ন দিয়েছে। যে নয়ন একবার গোরা রূপে পড়ে বাবা সে নয়ন তো আর ফেরানো যায় না। আজকে সে রমণী কি করেছে, জল নিতে এসেছিল, জল নেওয়ার কথা ভুলে গেছে আর জল নেওয়ার কথা ভুলে গিয়ে কলসি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আর এক দৃষ্টি গোরার দিকে চেয়ে আছে। এমন সময় আরেকটি নদিয়া রমণী সেও জল নিতে এসেছে আর জল নিতে এসে প্রথম রমণীকে দেখে বলছে, রমণী গো ছি 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 ছি, এই রমণী তুই না কুলে বাস করিস, তোর ঘর সংসার আছে, স্বামী সন্তান আছে, তুই কি না একটা পরপুরুষের রূপে নয়ন দিচ্ছিস, তোর কুল যাবে না? বলে কুল যাবে, আমাদের কুল কি কুল না, আমি ধনবান, আমি গুণবান, আমি রূপবান, এই তো আমাদের কুল। এই কুলে কি কোনোদিন গোবিন্দের কৃপা লাভ হয়? কি হবে? এই কুলে গোবিন্দের কৃপা লাভ হয় না। হরি বল। তাহলে গোবিন্দের কৃপা লাভ হবে কোন কুলে না, যদি একবার আমরা গৌর কুলে কুল মিশাই, কুল মিশাই, যদি আমরা এই দেহটা একবার গোবিন্দের চরণে অর্পণ করতে পারি তাহলে আমাদের কৃষ্ণমতি হবে, তাই তো? তাহলে কৃপা লাভ হবে, তাছাড়া হবে না। তাই প্রথম রমণী দ্বিতীয় রমণীকে বলছে, ওরে রমণী আমি তো রূপে নয়ন দিয়েছি, আমি আর নয়ন ফেরাতে পারছি না, এ নয়ন যদি একবার ওই রূপে পড়ে এ নয়ন আর অন্য কোন রূপে নয়ন দেবে না। আমি তো কুল দিয়েছি, তুই একবার আয়, আমি নয়ন দিয়েছি, আমি রূপ দর্শন করছি, তুই একবার ওই গোরা রূপে নয়ন দিয়ে দেখ তোর কি হয়। এবার প্রথম রমণী দ্বিতীয় রমণীকে ডাকছে, ওরে অরমণী আয় আয় আয়, আমার গৌর হরির রূপটা একবার দর্শন কর। ওই না সুরধনী কিনারা আমার সোনার নূপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর শ্রী গৌরাঙ্গ একবার নয়ন দিলে সে নয়ন আর ফেরানো যায় না, বারবার নয়ন দিতে হয়। তাই প্রথম রমণী দ্বিতীয় রমণীকে বলছে, দেখ না সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর শ্রী গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর শ্রী গৌরাঙ্গরায়, নাচে না গরি গো সুন্দর শ্রী গৌরাঙ্গরায়। ওই না সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে হরি বল হরি বল, সুন্দর তিলক। দেখো দেখো কেমন রূপটা দেখো একবার, সুন্দর এখান আহা সুন্দর এখান, ও যে সুন্দর এখান নামা বলি গায় না গরি গো সুন্দর শ্রী গৌরাঙ্গরা।
সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে না গদি গো সুন্দর শ্রী গৌরাঙ্গ রায় নাচে না গদি গো সুন্দর শ্রী গৌরাঙ্গ রায় আমরা গৌর হরি রূপে নয়ন দিই, সে নয়ন ফেরাতে পারি না, অন্য রূপে নয়ন দিতে পারি না, কিন্তু আমার গৌর হরি যদি কোনো ভক্তের ওপরে নয়ন দেয়, ও মায়েরা, গৌর সুন্দর যদি আমার কোনো ভক্তের উপরে একবার নয়ন দেয়, তাহলে সে ভক্তের অবস্থাটা কি হয়? সে ভক্তের অবস্থা দেখো দেখো, আহা সুন্দর নয়নে না গদি গো হরি বল হরি বল, ও গো নাগরি তোরা একবার দেখে যা সুন্দর নয়নে চাই গোড়া যার পানে গো, সুন্দর নয়নে চাই গো রাজার পানে আহা, তখন তার কি হয়? ও তার দেহ ছাইড়া, দেহ ছাইড়া, ও তার দেহ ছাইড়া মনটা লইয়া যায় না গরিব সুন্দর শ্রী গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় নিতাই গৌর হরি বল হরি বল, নাচে না গদি গো সুন্দর শ্রী গৌরাঙ্গ রায় 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 তাহলে গৌর হরি আমার কলির জীবের দরজায় দরজায় হরি নাম বিতরণ করে বেড়াচ্ছে, আর গৌর হরির রূপে নয়ন দিয়ে আজকে সবাই কুল হারাচ্ছে, একবার নয়ন দিচ্ছে আর নয়ন ফেরাতে পারছে না। আর পদকর্তা বলছে দেখো দেখো, তোরা দেখবি যদিয়া আমার সোনার নদিয়া, দেখো সচি মাতা দুলালিয়া কেমন নেচে নেচে যায়। মায়েদের উলুধ্বনি সবাই মিলে নদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার গোরা, সচি মাতার দুলালিয়া নদিয়ার গোরা, সচি মাতার দুলালিয়া নদিয়ার গোরা, সচি মাতার দুলালিয়া নদিয়ার গোরা। বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন ভক্ত মন চড়া, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন ভক্ত মন চড়া, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন ভক্ত মন চড়া, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন ভক্ত মন চড়া। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় হরি বল। সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়।
দিয়ে আমার সাথে গাইবেন? ও মাইরা গাইবে? আমি যা বলবো তোমরা বলবে? একটু সবাই মিলে করে করে তালি দিতে হবে। হ্যাঁ, জোরে জোরে তালি দিতে হবে, কিন্তু মিউজিক এখন বন্ধ থাকবে, তাল এখন বন্ধ থাকবে। আমরা জোরে জোরে করতালি দেব, তবে তাল হবে। মাগো, প্লাস্টিকের তালি যেন না হয়। হ্যাঁ, প্লাস্টিকের তালি মানে হচ্ছে কি, দেখতে পাবো যে তালি দিচ্ছে কিন্তু শব্দ হবে না, এই প্লাস্টিকের তালি। জোরে জোরে তালি দিতে হবে। কই দেখি কাদের কাদের হাত আছে, কাদের কাদের হাত আছে দেখি। সবার নেই মনে হচ্ছে। যাদের যাদের হাত আছে তারা তারা একটু হাত তুলুন দেখি। এই তো সবারই হাত আছে। তাহলে হাতে তো সৎ ব্যবহার করতে হবে নাকি? বলে এই জন্মে হাত পেয়েছো, হাতের সৎ ব্যবহার করে নাও। আর এই জন্মে হাত পেয়ে যদি হাতের সৎ ব্যবহার করতে না পারো, তাহলে পরের জন্মে আর হাত পাবে না, হাত দুটো পা হয়ে যাবে। কথাটা আমি বলছি না, কথাটা আমি বলছি না, কথাটা মহাপ্রভু বলেছেন যে এ জন্মে হাত পেয়েছো, হাতের সদ্ব্যবহার করে নাও। পরের জন্মে হাতের সদ্ব্যবহার যদি না করো, তাহলে পরের জন্মে হাত পাবে না, হাত দুটো পা হয়ে যাবে। সেটা কি ভালো হবে? তাহলে হাতের সদ্ব্যবহার মায়েরা জানো? জানো? আচ্ছা বলো, হাতের সদ্ব্যবহার কি বলো? হ্যাঁ বলো। সদব্যবহার হচ্ছে রান্না করা আর বাসন মাজা। তাই নাকি? মাথা মোটা মানুষ, কিছু মনে করো না মা, যা বলবে সব ভুল, সব উল্টো পাল্টা বলবে। বলে রান্না করা বাসন মাজা এটা হাতের সদ্ব্যবহার নয়, এটা হাতের কাজ, তাই তো? তাহলে সদ্ব্যবহার কি না? এই হাত দিয়ে পুষ্প চয়ন করা মানে ফুল তোলা, এই হাত দিয়ে মন্দির মার্জনা করা, এই হাত দিয়ে ভগবানের সেবা পূজা করা। হরিবাসরে বসে, হ্যাঁ কি হলো? হরি বাসন না আসর। মায়েরা বলবে এটা বাসর না আসর? কোনটা? বাসর আলাদা, আসর আলাদা। আসর কাকে বলে না? যেখানে হয় ক্ষণস্থায়ী মিলন বাবা, যেমন বাউলের আসর, যাত্রার আসর, ক্ষণস্থায়ী মিলন যেখানে, সেটা হচ্ছে আসর। বাসর কাকে বলে না? যেখানে হয় পূর্ণাঙ্গ মিলন, সেটাই হচ্ছে বাসর। তাহলে এখানে আপনারা হয়তো বলবেন যে আপনাদের সাথে আমাদেরও 3 ঘন্টা ভালো লাগলে 4 ঘন্টার মিলন, তারপরে আপনিও বাড়ি চলে যাবেন, আমরাও বাড়ি চলে যাব, তাহলে পূর্ণাঙ্গ মিলন কি করে হলো? না, এখানে আপনাদের সাথে আমাদের মিলনের কথা নয়, এখানে ভক্তের সঙ্গে ভগবানের মিলনের কথা বলেছেন। তাহলে ভক্তের সঙ্গে যে ভগবানের মিলন, এ তো পূর্ণাঙ্গ মিলন। এ কি ক্ষণস্থায়ী? ভক্তের সঙ্গে ভগবানের মিলন হচ্ছে পূর্ণাঙ্গ। তাই বলছি কি, যেখানে হয় পূর্ণাঙ্গ মিলন সেটা হচ্ছে বাসর। যেমন বিবাহ বাসর। ওই বলে বিবাহ আসর বলে না, বাসর বলে। কেন বলে না? স্বামী স্ত্রীর যে মিলন সে তো ক্ষণস্থায়ী নয়, সে পূর্ণাঙ্গ মিলন। তাহলে যেখানে হয় পূর্ণাঙ্গ মিলন সেটাই হলো বাসর। তাই বলছে হাতের সদ্ব্যবহার মায়েরা, এই হরিবাসরে বসে ভগবানের নামে জোরে জোরে তালি দেওয়া আর ভগবানের নামে হাত তোলা। ও মায়েরা, সব থেকে বড় কথা কি জানো? এই হরিবাসরে ভগবানের নামে যদি জোরে জোরে তালি দাও, তাহলে হাতের যে খারাপ রেখাগুলো আছে না, সে হাতের খারাপ রেখাগুলো কালকের থেকে ভালো রেখা হয়ে যাবে মায়েরা। তবে তালিটা জোরে জোরে দিতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে কই দেখি কাদের কাদের হাত আছে? প্রেমানন্দ নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। কেউ ফাঁকি দেবেন না কিন্তু। দেখুন, আজকে যদি আমার চোখে ফাঁকি দেন, আপনাদের কাছে কিন্তু একজন ক্যামেরা নিয়ে বসে আছে। দেখুন, ইউটিউব চ্যানেল চলছে। হ্যাঁ, আমাদের বাঁকুড়ার চ্যানেল আমার কৃষ্ণা বাংলা, সাবস্ক্রাইব করবেন, তাহলে বিভিন্ন কীর্তনিয়াদের কীর্তন আপনারা শুনতে পাবেন। এবং আজকে আপনাদের এই হরিবাসরের 2 দিন যে কীর্তন হলো, এই কীর্তনও আপনারা দেখতে পাবেন বা শুনতে পাবেন।
আমাদের বাঁকুড়ার চ্যানেল, আমার কৃষ্ণা বাংলা, হরিবল। তাহলে সে ক্যামেরা যখন আপনারা ইউটিউব যখন খুলবেন, যখন দেখবেন, তখন ভাববেন এই রে আমি ফাঁকি দিয়েছিলাম, দেখেছিস হাত তুলিনি, ধরা পড়ে যাবেন। আর সব থেকে বড় কথা হলো, আজকে ক্যামেরার চোখেও হয়তো ফাঁকি দিতে পারবেন, কিন্তু একজন পৃথিবীর সর্বত্র সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে, বড় ইউটিউবার, তাই তো? তাহলে ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দিলে ফাঁকে পড়ে থাকবেন। চলুন সবাই মিলে, যাদের যাদের হাত আছে, শারীরিক যদি প্রবলেম না থাকে তাহলে একটু হাত তুলবেন আর জোরে জোরে করতালি দেবেন, যদি শরীরের কোনো অসুবিধা না থাকে। হ্যাঁ, আর আমি যেটা বলবো সেটা আমার সাথে সাথে বলবেন সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই সবাই মিলে, বাহ, জোরে জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদিয়ায় সোনার নদিয়া, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যা। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়, সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। বাসুদেব ঘোষে কহে নাগরী হেরিয়া, নাগরী হেরিয়া গৌরাঙ্গ ভুজঙ্গে দংশন করে, দংশন করে হিয়া। অগ রাধা কৃষ্ণ লীলা প্রকাশ ছিল না, তান্ত্রিকেতে দেশ ভরা। রাধা কৃষ্ণ লীলা প্রকাশ ছিল না, তান্ত্রিকেতে দেশ ভরা। রাধা কৃষ্ণ লীলা প্রকাশ ছিল না, তান্ত্রিকেতে দেশ ভরা। নানুর গ্রামে চণ্ডীদাস ওই নামে, নানুর গ্রামেতে চণ্ডীদাস নামে, নানুর গ্রামেতে চণ্ডীদাস নামে করিল লীলার গোড়া চণ্ডীদাস, করিল লীলার গোড়া। যে করিলা প্রকাশ, করিলা প্রকাশ, যে করিলা প্রকাশ, করিলা প্রকাশ। বলি কবি চণ্ডীদাস করিলা প্রকাশ, কবি চণ্ডীদাস করিল প্রকাশ। বলি রাধা কৃষ্ণ লীলা ছিল না প্রকাশ। কবি চণ্ডীদাস করিল প্রকাশ। আজকে দেখুন, আপনাদের এই হরিবাসরে, এই উৎসবের অন্যতম উদ্যোক্তা ছিলেন এবং তিনি ভাগবত পাঠকও ছিলেন। তিনি আজকে আমাদের মধ্যে নেই। তিনি হলেন শ্রীপাদ রাধারমণ গোস্বামী। ওনার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানাই আমরা। এত সুন্দর ভক্ত, চিরস্থায়ী তো কেউ নয়। তিনি আপনাদের এই উৎসবের, এই হরিবাসরের, এই পাঠকের উদ্যোক্তা ছিলেন। এত সুন্দরভাবে পরিবেশ তৈরি করে গেছেন। কিন্তু আমারও দুর্ভাগ্য, কতদিন আগে উনি গত হয়েছেন হয়তো আমি জানি না,
প্রায় কতদিন হবে? 2 বছর, 6-7 বছর হবে হয়তো, 6-7 মাস, 3-4 মাস। তাহলে বেশি দিন নয়। যাই হোক, এইবারে তিনার সঙ্গে আমার আর সাক্ষাৎ হলো না, দর্শন হলো না, আমার কপাল খারাপ। কিন্তু যখন এসেছিলাম তখন তো দর্শন হয়েছিল, তিনার কৃপা পেয়েছিলাম। তবে চিরস্থায়ী তো কেউ নয়, যখন তার ডাক আসে তাকে তখন যেতে হবে। তার ডাক যদি একবার এসে যায়, বাঁশি যদি একবার বাজিয়ে দেন, তাহলে আর আমরা এই মায়ার সংসারে থাকবো না, কেউ ধরে রাখতে পারবে না, কারো এত বড় ক্ষমতা নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, বাসাংসি জীর্ণনি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংযতি নবানি দেহি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, মানুষ যেমন জামা কাপড় ছিঁড়ে গেলে সেই ছেঁড়া জামা কাপড় ফেলে দিয়ে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক সেই রকম এই জরাজীর্ণ দেহটা আমরা ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করি। তাহলে জরাজীর্ণ যখনই হয়ে যাবে তখনই এই শরীর ত্যাগ করে দিতে হবে, এই শরীরে আর থাকবে না ভগবান। তা ভগবান কি করেন না, সেই জরাজীর্ণ দেহটা ত্যাগ করে আবার নতুন শরীর, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমনি জন্ম। আজকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, আমাদের প্রত্যেকের যেন কৃষ্ণ চরণে মতি হয়। এ জন্মে নয়, পর জন্মে নয়, জন্ম জন্মান্তরে যেন আমাদের প্রত্যেকের কৃষ্ণ চরণে মতি হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। আর ওনার শান্তির কামনার জন্য আমরাও সবাই মিলে একবার বলুন, প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলার নানুর গ্রামে, ব্রাহ্মণ পরিবারে। পিতার নাম ভবানী প্রসাদ রায়, মতান্তরে দুর্গাদাস বাগজি। মত কিন্তু দুটো, কেউ বলতেন চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে, আবার কেউ বলতেন না না, চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলার নানুর গ্রামে। কবিদের মতে আলোচনা করছি। মায়ের নাম কল্যাণী দেবী, ভাই নকুলেশ্বর। ভাইয়ের যখন 1 বছর বয়স, কল্যাণী দেবী অর্থাৎ চণ্ডীদাসের মা মারা যান। বড় মাতৃ অনুরাগী চণ্ডীদাস, বড় মাতৃ অনুরাগী। ছেলেবেলা থেকে মায়ের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা কিচ্ছু পাইনি তো, তাই বড় মাতৃ অনুরাগী। সব সময় মায়ের নাম করে, মায়ের নাম ছাড়া কিচ্ছু জানে না। চণ্ডীদাস সংসারে দিনে দিনে বড় হচ্ছে, মনে মনে চিন্তা করছে ভাইটাকে মানুষের মতো মানুষ করতে হবে, আমার এই ছোট্ট ভাইটাকে মানুষের মতো মানুষ করব, 5 জনের 1 জন করব। কিন্তু করব কি করে? টাকা তো নেই, অভাবের সংসার, কোনোদিন খেতে পাই, কোনোদিন পাই না। তাহলে আমাকে রোজগার করতে হবে, আমাকে চাকরি করতে হবে। কিন্তু আমাকে চাকরি দেবে কে? আমি কোথায় চাকরি করব? তখনকার দিনে 14 মৌজার জমিদার নাম দুর্লভ রায়। তখনকার দিনে চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন মহাপ্রভুর জন্মের প্রায় 220 বছর আগে। হরিবল। তাহলে 220 বছর আগে মহাপ্রভুর জন্মের, তাহলে আজ থেকে কতদিন আগে বাবা? মহাপ্রভু এসেছিলেন আজ থেকে 538 বছর আগে, তারও 220 বছর আগে। তাহলে কত হলো? 758। কত হচ্ছে? 758। তাহলে 758 বছর আগে চণ্ডীদাস এসেছিলেন। তখনকার দিনে 14 মৌজার জমিদার নাম দুর্লভ রায়, নায়েব কল্যাণ রায়। চণ্ডীদাস তান্ত্রিক মনে মনে চিন্তা করছে, আমি মায়ের নাম গাইতে গাইতে জমিদার মহলে যাব, আর জমিদার মহলে গিয়ে যে কোনো একটা চাকরি করব, যে কোনো চাকরি করে আমাকে টাকা রোজগার করতে হবে, ভাইটাকে মানুষের মতো মানুষ করতে হবে। তাই আজকে চণ্ডীদাস কি করলো না, সংসার ছেড়ে বেরিয়ে পড়লো চাকরির খোঁজে। মাগা
মা গা রে সা। শুভ দেব বরদে কালী কালী কো পালিনী। জয় মা জয় মা। শুভ দেব বরদে কালী কালী কো পালিনী। শুভ দেবর দে কালী কালী কপালিনী। কৃপাময়ী তুমি মাগ জয় সনাতনী। ওগো মা মা, তুমি তুমি ব্রহ্মময়ী মা। ওগো মা আমায় কৃপা করো মা। ওগো মা মা গো আমায় কৃপা করো কৃপা করো শুভ দেব বরদে কালী কালী কো পালিনী। শুভ দেবর দে কালী কালী কপালিনী। শুভ দেব বরদে কালী ধানি সা নি দা সা নি দা ধা মা গা রে সা। শুভ দেবর দে কালী ধানি সা নি দা ধানি সা নি ধানি রে সা ধানি সা রে গা রে সা নি ধানি রে সা নি সা মা ধানি সা নি দা মা ধানি দা মা গা রে সা। শুভ দেবর দে কালী কালী কপালিনী। শুভ দেব বরদে কালী শুভ দেবর দে কালী কালী কপালিনী। কৃপাময়ী তুমি মাগ জয় সনাতনী। কৃপাময়ী তুমি মাগো জয় সনাতনী। শুভ দেব বরদে কালী শুভ দেব বরদে কালী শুভ দেব বরদে কালী। কালী কপালিনী মা। জয় মা জয় মা জয় মা। মনের আনন্দে মায়ের নাম গাইতে গাইতে যাচ্ছে আর দূর থেকে শুনতে পেল জমিদার দুর্লভ রায় নায়েব কল্যাণ রায়কে বলছে, আচ্ছা নায়েব ঠাকুর এত সুন্দর করে মায়ের নাম করে কে গো? আহা কণ্ঠস্বরটা বড় সুন্দর, আমি ওর মুখে নাম শুনতে যাই, ডাকো ওকে। যে যা চাই সে তা পায়, হরি বল। কি বাবা বলছে? যে যা চাই সে তা পায়। আচ্ছা মায়েরা বলো তো কথাটা ঠিক কি? কথাটা যে যা চাই সে তা পায়, কথাটা ঠিক? কিছু একটা তো বলো, আমার সাথে কথা বলো, হ্যাঁ কি না? পায় না বলো? পায়। মা বলছে হ্যাঁ পায়। আচ্ছা যদি যে যা চাই সে তা পায় কথাটা যদি ঠিক হয়, বাবা এখন আমার 1 লাখ টাকা দরকার, কে দেবেন বলুন? যে যা চাই সে তা পাই কথাটা যদি ঠিক হয়, তাহলে আমার 1 লাখ টাকা চাই, কে দেবে? বলে যে যা চাই সে তা পায় কথাটা 100% ঠিক। তাহলে আমরা যে এত ডাকি এত চাই, পাই না কেন? বলে ডাকার মতো ডাকবে তবে তো পাওয়া যাবে। কি বাবা? ডাকার মতো আমরা ডাকতে পারি না, আমাদের ডাকার মধ্যে কামনা বাসনা আছে। নেই? আমাদের ডাকার মধ্যে কামনা বাসনা আছে, তাই আমরা পাই না। ভগবানকে ভালোবাসতে গেলে নিষ্কাম ভালোবাসা,
মনের মধ্যে বিশ্বাস আনতে হবে। বিশ্বাস না থাকলে ভগবানকে পাওয়া যায় না। একটা মন্দিরে 4টা প্রদীপ জ্বলছিল, মায়েরা এক মনে শুনবে। একটা মন্দিরে 4টা প্রদীপ জ্বলছে। এক কৃষ্ণ ভক্ত সেই মন্দিরে প্রবেশ করেছে, আর যখনই মন্দিরে ঢুকেছে সঙ্গে সঙ্গে প্রথম প্রদীপটা নিভে গেল। প্রথম প্রদীপটা নিভে গেল। এমন সময় সেই কৃষ্ণ ভক্ত কাঁদতে কাঁদতে বলছে, দয়াময়, আমার কপালটা এতটাই খারাপ, কি সুন্দর 4টা প্রদীপ জ্বলছিল, আর সেই 4টা প্রদীপ জ্বলতে জ্বলতে হঠাৎ করে একটা প্রদীপ নিভে গেল। কেন নিভে গেলে প্রদীপ? ও প্রদীপ, তুমি কেন নিভে গেলে? সে প্রদীপ তখন বলছে, আমার নাম কি জানো? আমি প্রদীপ নই, আমার নাম হলো শান্তি। আমার নাম শান্তি। আমি কারু বাড়িতে বেশিক্ষণ থাকি না, কারু কাছে বেশিক্ষণ থাকি না, একটুক্ষণ থাকি আবার চলে যায়। কি মায়েরা, আমাদের সংসারে সব থেকে বড় অভাব কিসের? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ঐশ্বর্যের অভাব নয়। আমাদের সংসারে সব থেকে বড় অভাব হলো শান্তি। কেন জানো মায়েরা? একদিন নারায়ণ মাতা লক্ষ্মীকে নিয়ে মর্তধামে ভ্রমণ করে বেড়াচ্ছে। এবার মর্তধামের জীবগণ যে যা চাইছে নারায়ণ দিচ্ছে, ডান হাত দিয়ে দিচ্ছে, আর বাম হাতটা কিন্তু মুঠো করে রেখেছে। হরি বল। বাম হাতটা মুঠো করে নিয়ে এসেছে, মুঠো করে ঘুরে বেড়াচ্ছে। যে যা চাইছে নারায়ণ তখন ওই ডান হাত দিয়ে আশীর্বাদ করছে, বর দিচ্ছে, সে সেটা পেয়ে যাচ্ছে। মাতা লক্ষ্মী লক্ষ্য করেছে যে প্রভু ডান হাত দিয়ে যে যা চাইছে আশীর্বাদ করছে, বর দিচ্ছে, কিন্তু বাম হাতটা মুঠো করে আছে। বাম হাতে কি আছে আমাকে জানতে হবে। এবার মর্তধাম ভ্রমণ করে যে যা চাইলো তাকে সেটা দিয়ে আবার পুনরায় চলে গেল বৈকুণ্ঠে। আর বৈকুণ্ঠে যাওয়ার পর মাতা লক্ষ্মী জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু, আপনাকে আমি দেখলাম যে বাম হাতটা মুঠো করে আপনি নিয়ে গিয়েছিলেন, ডান হাত দিয়ে যে যা চাইলো তাকে দিলেন, বাম হাতটা মুঠো করে নিয়ে গেলেন, আবার মুঠো করে নিয়ে এলেন, তাতে কি ছিল? নারায়ণ তখন বলছে, লক্ষ্মী, বাম হাতে ছিল আমার শান্তি। মর্তের জীবগণ দেখলাম আমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ঐশ্বর্য ছেলে মেয়ে সমস্ত কিছু চাইলো, কিন্তু শান্তি কেউ চাইলো না। বাম হাতে করে আমি নিয়ে গিয়েছিলাম শান্তি, কিন্তু কেউ চাইলো না বলে নিয়ে গেলাম, আবার সেই শান্তি ফিরে নিয়ে চলে এলাম। তাই মাগো, আমাদের সংসারে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ঐশ্বর্যের ছেলে মেয়ের অভাব নেই। আমাদের সংসারে শুধু অভাব হলো শান্তি। শান্তি কারো কাছে বেশিক্ষণ থাকে না, একটু থেকে চলে যায়। তাই সেই প্রথম প্রদীপ বলছে, ভক্ত, আমার নাম হলো শান্তি, আমি কারু কাছে বেশিক্ষণ থাকি না, তাই একটু জ্বলে নিভে গেলাম। কিছুক্ষণ পর 2 নাম্বার প্রদীপ, সেও নিভে গেল। তুমি কেন নিভে গেলে? আমার নাম কি জানো? আমার নাম হলো সুখ। যেখানে শান্তি নেই সেখানে মা বলো তো সুখ থাকবে? যেখানে শান্তি নেই সেখানে সুখ থাকতে পারে না। তাই আমিও চলে গেলাম। কিছুক্ষণ পর 3 নাম্বার প্রদীপ, সেও নিভে গেল। তুমি কেন নিভে গেলে? আমার নাম কি জানো? আমার নাম হলো ভালোবাসা। যেখানে শান্তি নেই সেখানে সুখ নেই, যেখানে সুখ নেই সেখানে ভালোবাসাও নেই। কিন্তু 4 নাম্বার প্রদীপে নেমেছে না, তুমি কেন নেমেছো? ও প্রদীপ, তুমিও নিভে যাও, তুমি কেন নিভছো না? বলে, আমার নাম কি জানো? আমার নাম হলো বিশ্বাস। আমাকে কোনোদিন হারাইও না। তোমার শান্তি চলে গেছে, সুখ চলে গেছে, ভালোবাসা চলে গেছে, আমি বিশ্বাস, আমাকে কোনোদিন হারাইও না। আমাকে যদি হারিয়ে ফেলো তাহলে সুখ শান্তি ভালোবাসা আর কোনোদিন ফিরে পাবে না। আর আমাকে যদি ভালো রাখো, আমাকে যদি রাখো, এই বিশ্বাসকে যদি ধরে রাখতে পারো, তাহলে বিশ্বাসের জোরে কোনোদিন না কোনোদিন শান্তি সুখ ভালোবাসা আবার ফিরে পাওয়া যাবে। তাই মাগো, কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে
বহুদূর। বিশ্বাস করলে তবে তো আসল বস্তু পাওয়া যাবে। তা আমাদের মধ্যে সে বিশ্বাসটা নেই, আমাদের মধ্যে সে ভালোবাসাটা নেই, আমাদের মধ্যে কামনা বাসনায় ভরে আছে। ভগবানের সঙ্গে আমরা হিসেব করি, ভগবানের কাছে ভালো ভালো দামি দামি জিনিসগুলো চাই, আর ভগবানকে দেবার বেলা মাগো পুজোর সময় দুটো করে নকুল দানা, দুটোর জায়গা তিনটে পড়ে গেলে টুপ করে তুলে কৌটোই ভরে রাখি। দেখবেন এমন এমন সংসার আছে পরের দিন সেটা কাজে লাগবে। তাহলে ভগবানকে দিচ্ছে কি না নকুল দানা বাতাসা, 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা পুজোর সময়। আচ্ছা নিজের ছেলেকে খাওয়াতে পারবে বলো তো মায়েরা? নিজের ছেলেকে দুটো নকুল দানা খাইয়ে সারা দিন রাত রাখতে পারবে? পারবে না। নিজের ছেলেটির বেলায় বলে এই দেখো বাজারে যাচ্ছ তো আমার ছেলেটার জন্য দুটো ক্যাডবেরিজ নিয়ে আসবে, দুটো ক্যাডবেরি নিয়ে আসবে, দুটো ডেয়ারি মিল্ক নিয়ে আসবে। আমার ছেলে আবার ডেয়ারি মিল্ক ছাড়া খায় না। তাহলে নিজের ছেলেটির বেলায় ডেয়ারি মিল্ক আর ভগবানের জন্য দুটি নকুল দানা, কেমন বিচার? আর ভগবানের কাছে চাওয়ার বেলা দামি দামি জিনিস। একটা লটারি কাটলো, আসতে একটা লটারি কাটলো, লটারি কাটার পর হে ভগবান, হে ঠাকুর আমার জন্য ফার্স্ট প্রাইজটা পড়ে যায়, হে ঠাকুর আমার জন্য ফার্স্ট প্রাইজটা পড়ে যায়। কত না? সেটা 1 কোটি টাকা। কই বলি